আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি একটা হাদিস আপনাদেরকে শোনাই যে সিয়ামের ফজিলত কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটা আপনার বুখারীর 38 নম্বরে এবং মুসলিমের 1817 নম্বরে হাদিসটি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তবে এখানে দুটো শর্ত, যে দুটো শর্ত আমরা সহজ মনে করি কিন্তু সহজ নয়। আল্লাহ তাবারাক তাআলা আগের আপনার গুনাহ মাফ করে দেবেন দুটো শর্তে। মান সামা রমাদানা ঈমানাও, ঈমানের অবস্থা, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। এখান থেকে দেখেন, প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আমাদের দেশগুলোতে দেখবেন যারা নন মুসলিম পলিটিশিয়ান, নন মুসলিম রাজনীতিবিদ, তারা ঠিক ইফতারের সময় মাথায় বড় বড় টুপি জুব্বা কুব্বা লাগিয়ে বা সেই দিনে রোজা রেখে ইফতার পার্টিতে হাজির হবে। তার একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি, যে মুসলমানদের ভোট নিতে হবে, মুসলমানদের ভোট নিতে হবে। তো ঈমান থাকতে হবে। যতই সে ইফতার ক্যাম্পে আসুক, ইফতার মহফিলে আসুক আর রোজা রেখে দেখ, অথচ কিন্তু সে মুসলমান নয়, তার রোজা কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া ইহতিসাবান, আর সওয়াবের আশা থাকতে হবে। অনেক ভাইরা সৌদি আরবেও রোজা রেখে দেয় বাধ্য হয়ে। কিভাবে? ভাই, মেস তো বন্ধ, মাতবাখ বন্ধ, রান্না কে করবে? কিংবা হয়তো লজ্জার একটা বিষয় আছে, যদি রোজা না রাখি লোকে কি বলবে, একটা বিশাল বিশাল বড় লজ্জা। চলো লুকিয়ে লুকিয়ে খাই, মানুষকে দেখেই খাবো না। তাহলে সওয়াবের আশা তার নাই, তার শুধু মানুষের লজ্জার কারণে বা অন্য অন্য কোনো কারণে সে রাখতে পারছে না। দুটো কারণ, এই দুটো কারণ যদি ঠিক থাকে তবেই আপনার আগের গুনাহ আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন। দেখেন অনেক ভাইরা এখানে যেমন দেখেন ঈমান থাকতে হবে, আমাদের এর উল্টো, এটা তো আমি নন মুসলিমদের উদাহরণ দিলাম। নন মুসলিম পলিটিশিয়ানরা মুসলমানদের ভোট নেওয়ার জন্য তারা কি বলে, রোজা রেখে দেয়। সেই রকমই অনেক মুসলমান পলিটিশিয়ান আছে যারা সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে কুফরি করে বসে। সকালে সে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছে, বিকালে গিয়ে মন্দিরে গিয়ে তখন কি বলে, রাম নাম করছে। তার উদ্দেশ্য কি, যে এদের কাছে এলে, এদের কাছে গেলে এদের ভোটগুলো পাবো। এখানেও সে সকালে মসজিদে গিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে সিজদা করলো, আর বিকালে গিয়ে সে মূর্তির কাছে মাথা নত করছে। তার নিজের ঈমানকে সামান্য কিছু ভোটের জন্য বিক্রি করে দিল। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যে এমন এক যুগ আসবে যে এক মুসলমান সকালে মুসলমান থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে সে কুফরি করবে। অতএব সামান্য কিছু ভোটের জন্য যারা নিজের ঈমানকে বিক্রি করে দেয়, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে মাফ করুন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ভোট হোক, ভোট রাজনীতি থাকবে, কিন্তু ভোটের জন্য নিজের ঈমানকে কেউ বিক্রি করবেন না। অনেক সময় দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, যেই জিনিসটা, যেই কাজটা রাষ্ট্রের দায়িত্ব, সেই কাজটা গিয়ে আপনি ব্যক্তিগতভাবে করছেন তাদেরকে খুশ করার জন্য। রাষ্ট্র দেখবে মন্দিরের হেফাজত, রাষ্ট্র দেখবে পূজামণ্ডলের হেফাজত, তার জন্য পুলিশ আছে, তার জন্য আর্মি আছে, তার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে। আর আপনি শুধু তাদের তাও ভোটও পাবেন না। হিন্দুরা ভোট ওই সমস্ত পার্টিকে দেবেও না, কিন্তু শুধুমাত্র আপনি তাদেরকে খুশ করার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে আসছেন, রোজা পূজাকে এক করে দিচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করুন। তো দুটো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে, তবেই আপনার আগের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ
তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা 30টা রোজা সম্পূর্ণ ভালোভাবে রাখার তৌফিক পাই এবং আমাদের রোজা রাখাতে কোনো রকম মানুষকে দেখানো নয়, শোনানো নয়, কেবলমাত্র তোমারকে রাজি ও খুশি করে রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।